বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ আফগানিস্তানের সঙ্গে খেলার একটা সুযোগ তৈরি করছে। ভবিষ্যতে বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন আদর্শ নাম্বার 10 হতে পারেন কিউবা মিচেল। ইন্ডিয়া ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচটা যদি হয় এবং সে ম্যাচে কিউবা মিচেলকে একটা ভালো সুযোগ দেওয়া যেতেই পারে। বাংলাদেশের মাঠকে আফগানিস্তান তাদের হোম গ্রাউন্ড হিসাবে চাইছে এবং সেটাই হচ্ছে। 18 নভেম্বর বাংলাদেশের বসুন্ধরা কিংস অ্যারেনাতে একটি ম্যাচ খেলবে আফগানিস্তান মিয়ানমারের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে। যেহেতু তাদের নিজেদের মাঠে নিরাপত্তাজনিত সমস্যা আছে, সে কারণে তারা বাইরের দেশ সাধারণত কোনো একটা নিরপেক্ষ ভেন্যু বেছে নেয় তাদের নিজেদের ম্যাচটা খেলতে, হোম ভেন্যু হিসাবে বিবেচনা করে বা হোম ভেন্যু বানিয়ে খেলে। তো সেক্ষেত্রে বাংলাদেশের একটি মাঠ তাদের সমাধান হয়ে আসছে মিয়ানমারের বিপক্ষে তাদের যে আসছে ম্যাচটা। এই ম্যাচে বাংলাদেশের ভালো একটা লাভ হচ্ছে। সেই লাভটা হচ্ছে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ আফগানিস্তানের সঙ্গে খেলার একটা সুযোগ তৈরি করছে বা সুযোগ হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবশ্যই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাতে হবে, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন সুযোগটা ভালোই কাজে লাগাচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে, আমাদের প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি, তবে নানা সূত্রে এর মধ্যেই আমরা খবরটা পেয়ে গেছি বা জানছি। আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী 12 বা 13 নভেম্বর। এই ম্যাচটা খেলার একটাই কারণ, 18 নভেম্বর কিন্তু একই সঙ্গে ঢাকায় দুটি ম্যাচ হবে। একটি তো বসুন্ধরা কিংস অ্যারেনাতে আফগানিস্তান মিয়ানমারের একটা ম্যাচ হচ্ছেই, যেটা আপনারা এরই মধ্যে জেনেছেন। আরেকটি যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 18 নভেম্বর জাতীয় স্টেডিয়াম ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ফিরতি ম্যাচটা খেলবে, যেটা শিলংয়ে গত 25 মার্চ খেলে এসেছিল, ফিরতি ম্যাচটা তাদের নিজেদের ঘরের মাঠে খেলছে এএফসি এশিয়ান কাপ বাছায়। এই ম্যাচে আসলে সমীকরণের কিছু নেই। বাংলাদেশ যে এশিয়ান কাপের প্রতিদ্বন্দ্বিতা থেকে যে ছিটকে পড়েছে হংকং ম্যাচের পরেই জেনেছি, এমনকি ইন্ডিয়াও ছিটকে পড়েছে। ইন্ডিয়াও আর এশিয়ান কাপের প্রতিদ্বন্দ্বিতায় নেই। ফলে দুই দলের কাছে এই ম্যাচটা একদম নির্ভর হয়ে খেলার সুযোগ 18 নভেম্বর যে ম্যাচটা হবে ঢাকা স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচটা একটা মর্যাদার লড়াই। ম্যাচটা হয়তো এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের কোনো হিসাব নিকাশ না থাকতে পারে, কিন্তু ম্যাচটা বাংলাদেশের প্রেক্ষাপটে নানাভাবে তাৎপর্যপূর্ণ। ইন্ডিয়াকে নিজেদের মাঠে যদি বাংলাদেশ হারাতে পারে, এটা একটা অনেক বড় একটা বার্তা যাবে সাউথ এশিয়ান ফুটবলে বাংলাদেশ যে সবার উপরে আছে, এটার একটা প্রমাণও কিন্তু একভাবে হয়ে যাবে। কারণ বাংলাদেশের কম্পিটিশন যদি আমরা ইন্ডিয়ার সঙ্গে ধরি, বাংলাদেশের ফুটবলের যে এখন মান বা যে শক্তি, বাংলাদেশ দলে যে খেলোয়াড়রা এখন যুক্ত হয়েছেন, আবার ওই একই কথা বলতে হয় বিশেষ করে হামজা চৌধুরী, সমিত সোম, জাহান আহমেদ, ফাহমুদুল ইসলাম, এই ধরনের খেলোয়াড় আসার পর বাংলাদেশ ফুটবলের যে একটা নতুন আমরা একটা ধারা তৈরি হওয়ার চেষ্টা দেখছি, সেটি প্রুভ করার জন্য বাংলাদেশ ফুটবল যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থান আছে, এটা প্রুভ করার জন্য ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশকে জিততে হবে। ঘরের মাঠে জেতার এই চান্সটা বাফুফে কিভাবে কাজে লাগায় সেটা আমরা দেখতে চাই। সেটিরই অংশ হিসাবে বাংলাদেশের প্রস্তুতিটা হতে হবে খুবই ভালো। সেই প্রস্তুতির অংশ হিসাবে বাংলাদেশ আফগানিস্তানকে প্রস্তাব দিয়েছে 12 বা 13 নভেম্বর একটি প্রীতি ম্যাচ খেলতে। আফগানিস্তানও বিষয়টা হয়তো দেখেছে খুবই ভালো, কারণ তাদেরও তো ঠিক 3-4 দিন পরে ঢাকায় খেলতে নামতে হবে মিয়ানমারের সঙ্গে। মিয়ানমারের সঙ্গে খেলার আগে তারাও ভালোভাবে নিজেদেরকে তৈরি করার জন্য বাংলাদেশের সঙ্গে এই ম্যাচটা তারা খেলতে চাইছে। তো সবই প্রায় ঠিকঠাক, মৌখিক আলোচনা অনেকটা হয়ে গেছে, এখন চূড়ান্ত জাস্ট আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার পালা। বাফুফে হয়তো খুব শীঘ্রই জানিয়ে দেবে। ম্যাচটা হলে বাংলাদেশের অনেক দিক থেকেই উপকার। অবশ্যই ফার্স্ট অফ অল প্রিপারেশনের জন্য তারা 162 নম্বর দল, আফগানিস্তান কিন্তু বাংলাদেশের থেকে 21 ধাপ এগিয়ে। বাংলাদেশ যেখানে র্যাঙ্কিংয়ে 183 বনাম 162, নিশ্চয়ই বাংলাদেশের প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো আর একটা দল কি হতে পারে। কিন্তু আবার এর বিপরীত দিকটাও আছে। আফগানিস্তানের মতো একটু টাফ দলকে যদি র্যাঙ্কিং এগিয়ে থাকা দলের কাছে যদি বাংলাদেশ আবার পা হড়কায়, মানে ম্যাচটা যদি আবার হেরেও যায়, সেক্ষেত্রে আবার আত্মবিশ্বাসে ধাক্কা লাগবে না তো, এরকম একটা সংশয় কিন্তু থাকে। তারপরেও বাংলাদেশ চ্যালেঞ্জটা নিক না, যেহেতু ভারতের সঙ্গে ম্যাচটার কোনো হিসাব নিকাশ নেই, সমীকরণের হিসাব নিকাশ নেই, আর আফগানিস্তান একটা ভালো দল বাংলাদেশের তুলনায়। তো সেই হিসাবে একটা খুব ভালো একটা প্রস্তুতির জন্য এরকম একটা দল তো অবশ্যই একটা ভালো সিলেকশনই হতে পারে, ভালো একটা সিদ্ধান্ত হতে পারে এদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার। সেক্ষেত্রে হামজা চৌধুরীরা জানি না খেলবে কি খেলবে না, এখনও যেহেতু একটু সময় আছে, আমরা আরও পরে জানবো। বাট বাংলাদেশ দলের প্রস্তুতির ক্ষেত্রে একটা আদর্শ একটা ম্যাচই হতে পারে। এই ম্যাচে কিন্তু বেশ কিছু খেলোয়াড়কে আবির কাবরেরা বা বাংলাদেশ দলের কোচ কিন্তু বাজিয়ে দেখতে পারেন, পরখ করে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আমি সবার আগে যে নামটি বলবো কিউবা মিচেল।
কিউবা মিচেল কিন্তু এরই মধ্যে বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ ঘরোয়া ফুটবলে, দেশের মাঠে ঘরোয়া ফুটবলে কিন্তু তার অভিষেক হয়ে গেল। সেই ম্যাচটা মাত্র 20 মিনিট খেলার সে যে সুযোগ পেয়েছে, তাতে কিন্তু তার স্কিলের বেশ কিছু প্রদর্শনী কিন্তু আমরা দেখেছি। আমার কাছে এই ম্যাচটার পরে বসুন্ধরা কিংসের ফরওয়ার্ড ইমানুয়েল সান্ডের কথাটা খুব কানে বাজছে বা খুব ভালো লাগলো। তিনি তার মতামত আমরা দেখলাম টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে বাংলাদেশের খুব বেশি নাম্বার 10 নেই, বাংলাদেশের ফুটবলে বা ন্যাশনাল টিমে খুব বেশি প্রলিপিক নাম্বার 10 নেই। সেক্ষেত্রে কিউবা মিচেল হতে পারেন একটা খুব ভালো অপশন। বিহাইন্ড দ্য স্ট্রাইকার এ ধরনের পজিশনে এখন এই মুহূর্তে বলে মুরসালিনই শুধু খেলেন, কিন্তু কিউবা মিচেল যেভাবে তৈরি হচ্ছে ঘরোয়া ফুটবলে, মানিয়ে নিচ্ছে বাংলাদেশের পরিবেশের সঙ্গে তিনি যেভাবে মানিয়ে নিচ্ছেন, ভবিষ্যতে বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন আদর্শ নাম্বার 10 হতে পারেন কিউবা মিচেল। এবং ইমানুয়েল সান্ডে কিন্তু নিজের থেকেই বললেন যে কিউবা মিচেল ন্যাশনাল টিম ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করবে তার ব্যাখ্যাও তার লজিক আছে। তিনি যে পজিশনে খেলেন, অলওয়েজ লুকিং ফরওয়ার্ড, ট্রাইং টু শুট, ট্রাইং টু মেক এ গোল। আমরা জাস্ট যে 20 মিনিট সে খেলেছে, গতকাল আমরা যে ঘরোয়া ফুটবলে তার যে ম্যাচটা দেখলাম, সে কিন্তু 20 মিনিটে দেখলাম তার শুটিং ক্যাপাবিলিটি, আক্রমণ ভাগে তার উপস্থিতি, গোল আদায় করার চেষ্টা। এটা তো একটা নাম্বার 10-এর কাছে সবাই আশা করে। তো সেক্ষেত্রে কিউবা মিচেল একটা ভালো অপশন হতে পারে। কিউবা মিচেলকে নিয়ে আমরা তার পটেনশিয়ালিটি, তার সম্ভাবনা, এটা নিয়ে নিশ্চয় নতুন কিছু বলার নেই, কিন্তু কিউবা মিচেলকে ধীরে ধীরে তৈরি হয়ে প্রুভ করতে হবে নিজেকে। এরই মধ্যে বাংলাদেশ আন্ডার 23 দলে খেলেছিলেন। লাস্ট আগস্টে আমরা দেখেছিলাম এএফসি এশিয়ান কাপ বাছাই, খুব বেশি সুযোগ মেলেনি, তিনিও নিজেকে খুব বেশি প্রুভ করতে পারেননি। কিন্তু যেহেতু আফগানিস্তানের ম্যাচটা একটা নেহাতি প্রীতি ম্যাচেই তো এই ধরনের খেলোয়াড়দেরকে আমাদের দেখার খুব ভালো চান্স তৈরি হতে পারে। সেখানে কিউবা মিচেলের স্কিল বা দক্ষতা সব কিছু একবার পরখ করা, দেখার সুযোগ তো নিতেই পারেন ক্যামেরারা। যদি সেখানে তিনি তার কিউবা মিচেল নিজেকে মেলে ধরতে পারেন বা শো করতে পারেন নিজের স্কিলকে, তাহলে কেন নয় নেক্সট স্টেপ জাতীয় দলের আমরা আরও তার জায়গাটা আরও ভালোভাবে আমরা দেখতে পারি। তো সব মিলে নভেম্বরে ইন্ডিয়া ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচটা যদি হয়, এবং সে ম্যাচে কিউবা মিচেলকে একটা ভালো সুযোগ দেওয়া যেতেই পারে, এবং একই সঙ্গে বাংলাদেশের খুব ভালো একটা প্রিপারেশন হতে পারে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে, ইন্ডিয়াকে দেখিয়ে দেওয়া, ইন্ডিয়ার সঙ্গে ভালো একটা ম্যাচ উপহার দেয়। অবশ্যই ঘরের মাঠে বাংলাদেশ কিন্তু এবার এএফসি বাছাই পর্বে যে কটা ম্যাচ খেলেছে, সিঙ্গাপুরের বিপক্ষে, হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ হেরেছে, এত ভালো একটা দল নিয়েও বাংলাদেশ হেরেছে। তো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ ভালো কিছু উপহার দিয়ে সেই জয় খরাটা কাটানোর একটা দারুণ সুযোগ। নিশ্চয়ই এই সুযোগটা হেলায় হারাবে না কাবরেরা এবং তার দল।